আলহামদুলিল্লাহ আজকে ৮০ পিস কোয়েল পাখির বাচ্চা ইনকিউবেটর থেকে বের করলাম। এটা হচ্ছে গিয়ে জিরো বাচ্চা, আজকে একদিন বয়স। তো অনেকে দেখতেই পাচ্ছেন ওরা চলে আসছে। এর আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ওরা আসলে আমার ফার্ম পরিদর্শন করার জন্য আসছিলো আর কিছু কোয়েল পাখির ডিম নিয়ে গেছিলো। তো ওরা আর কি বলছিল যে ভাই আমি ১৬ পিস কোয়েল পাখির বাচ্চা নেবো। তো আর কি আজকে চলে আসছে। তো আজকে আমি ওদেরকে বললাম যে দেখ ভাই এখন কোয়েল পাখির বাচ্চা নিস না, কারণ এখন শীতের সময়, আর শীতের সময় তোরা বোর্ডিং করতে পারবি না, পাখিগুলো মারা যাবে। তো আমার কাছে থাক, ৮-১০ দিন হওয়ার পরে তারপর তোরা বাচ্চাগুলো নিস। তো ওদেরকে অনেকক্ষণ বোঝানোর পরে তারপর ওরা বলছে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা ৮ থেকে ১০ দিন পরে আসবো। আসলে ওরা মূলত প্রতিদিনই আসে 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 আর কি দেখে চলে যায়। আমি আসলে সেরকমভাবে বাড়ি থাকি না, বলছিলাম যে আমার পরীক্ষা চলতেছে, তো আমার পরীক্ষা চলার সময় ওরা আসে, তো ওরা আমাকে পায় না। তো আজকে সকালে ওরা চলে আসছে, যেহেতু আজকে থেকে আমার পরীক্ষা নাই, মানে পরীক্ষা শেষ। তো সেক্ষেত্রে আর কি ওরা এসে আমার সাথে কথাবার্তা বলতেছে। তো আমিও আর কি ওদেরকে আমি দেখাচ্ছি আমার ফার্মের কনে কোথায় কি আছে না আছে সব কিছু আর কি ওদেরকে দেখাচ্ছি, এবং কি ভিতরে ওদের সুন্দরভাবে ওদের সাথে কথা বলতেছি, যাতে ওরা একটু উদাহরত হয় এবং কি ওরাও আমার মতন ছোটোখাটো হিসাবে শৌখিনভাবে ফার্ম শুরু করতে পারে। তো সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং ওদের জন্য দোয়া করবেন, যাতে ওরা আর কি একসময় আমার মতন খামারি হতে পারে। তো এখনও তো আমি সাকসেস না খামারি, তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরিপূর্ণভাবে একটা খামারি হতে পারি। তো আমার মেন নেশা হচ্ছে গিয়ে আমি উদ্যোক্তা হব। তো এটা হচ্ছে আমার মেন নেশা, বা এটাই আমার মেন আর কি সাবজেক্ট থাকবে। এই জন্য আর কি আমি মূলত কাজ করে যাচ্ছি। সবাই আমার জন্য এবং আমার ফার্মের জন্য দোয়া করে যাবেন। তো মূলত আজকে ৮০ পিস কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ে দেবো। এর আগে রাত্রে 13 পিস বাচ্চা হয়েছিল, তো সেই 13 পিস বাচ্চা আর কি মারা যায়, লাইট কেটে যায় কারণে আর কি বাচ্চাগুলো মারা যায়। এই জন্য আর কি আমি অনেকটা দুঃখ আর কি, অনেকটা কষ্ট লাগতেছে যে 13 পিস বাচ্চা আমি ব্রুডিং অবস্থায় দিলাম, তখন হঠাৎ করে মারা যায়। তো কালকে আমি যে ব্রুডিং ব্যবস্থাটা বানাইছিলাম, কালকের ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম, তো সেটা আর কি একটু ছোট হয়ে গেছে। তো পরে আমি আবার নতুন করে আরেকটা ব্রুডিং ব্যবস্থা বানাইছি, এটা একটু বড় করেছি, যেহেতু ৮০ পিস কোয়েল পাখির বাচ্চা, তো সেক্ষেত্রে জায়গা একটু বড় লাগবে। তো সেই কথা মাথায় রেখে আমি আরেকটু সুন্দরভাবে জায়গাটা বাড়ায় নিছি, এবং কি সুন্দরভাবে উপরে আপনার এটা হচ্ছে গিয়ে ছালার বস্তা সুন্দরভাবে দিয়ে দিছি, যাতে বাতাস ভিতরে না প্রবেশ করতে পারে, যেহেতু জিরো বাচ্চা। তো জিরো বাচ্চাকে আপাতত 2 থেকে 3 দিন ভালোভাবে ওকে যত্ন নিতে হবে, কারণ বাচ্চা যদি যত্ন না নেওয়া যায় তাহলে হয়তো বা মারা যাবে। তো সেই জন্য আর কি আমি সুন্দরভাবে যত্ন নিচ্ছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা মূলত কোয়েল পাখির বাচ্চা সম্বন্ধেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই শীতে আপনার হাঁস মুরগিগুলো অবশ্যই যত্ন সহকারে রাখবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কালকের ভিডিওতে।